মোহনার মুখোশ খুলে সকল অভিমান ভুলেই আদিকে ক্ষমা করে দিল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদি কৌশলেই মোহনাকে দিয়ে টেস্ট করতে চায়, সেখান থেকেই যখন টেস্ট করায় তখনই তাদের কাছে সমস্ত প্রমাণ হয়ে যায় যে মোহনা আসলে এতদিন তাদের সাথে মিথ্যে নাটক করেছিল। মোহনা আসলে প্রেগনেন্ট নয়, সবটাই ছিল ওর নোংরা চক্রান্ত। এই সমস্তটা দেখেই আদি ভাবতে থাকে যে মোহনা তো খুব ভালো বন্ধু ছিল আমার, তাহলে ও আমার সাথে এমনটা কিভাবে করতে পারলো। সমস্ত প্রমাণ আদি শুভর কাছে তুলে দেয়। সমস্ত প্রমাণ নিয়েই শুভ সকলের সামনে আসে, নিজের আসল পরিচয় সকলের সামনে প্রকাশ করে। মোহনাকে পাল্টা প্রশ্ন করলে মোহনা সমস্তটাই অস্বীকার করে আর নিজেকে মেরে ফেলারও হুমকি দেয়। তখনই আদি এসে আটকে দেয়। তখনই আকাশ হাজির হয় এবং সমস্ত দোষ আকাশ আদির উপর দিয়ে দেয় আর বলে যে সমস্তটাই তোমার জন্য হয়েছে। শুভ তখন আদির সামনে আসে আর বলে যে ওর কোনো দোষ নেই, সমস্তটাই আপনার বোনের নোংরা চক্রান্ত। আকাশ যখনই কোনো কিছু বিশ্বাস করতে চায় না তখনই শুভ সকল প্রমাণ সকলের সামনে তুলে ধরে। মোহনার মুখোশ সকলের সামনে খুলে দেয়। আদি যখন আবারও শুভর কাছে ক্ষমা চায়, শুভর কাছে সে মিথ্যে বলেছে, সমস্তটাই আড়াল করেছিল, সবটাই স্বীকার করে নেয়। শুভ খুব ভালোভাবে বুঝতে পারে যে আদি তার ভুল বুঝতে পেরেছে, তাই সকল অভিমান ভুলে আদিকে আবারও ক্ষমা করে দেয় শুভ। তো বন্ধুরা, তোমাদের এটাই তো চাও যেন এইভাবেই মোহনার মুখোশ সকলের সামনে খুলে আদিকে আবারও ক্ষমা করে দেয় শুভ? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।